জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। জাতিসংঘের যেই টিম বাংলাদেশে এসছে নির্বাচনকে ঘিরে, তারা 23শে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং আওয়ামী লীগের সাথেও তারা মিটিং করবেন। এই জাতিসংঘের টিমের সাথে আওয়ামী লীগের মিটিং হওয়া মানে, অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো প্রতিনিধি দল এবং সদস্য অংশগ্রহণ করা মানেই হচ্ছে তারা সিকিউর। যেহেতু জাতিসংঘের নজরে তারা চলে আসবেন, জাতিসংঘের হিসাবে তারা চলে আসবেন, তারা কমপ্লিটলি সিকিউর হয়ে যাবেন, তাদের নিরাপত্তাও সিকিউর হয়ে যাবে এবং তাদেরকে ঘিরেই আওয়ামী লীগ সামনে অচিরে পুনরুজ্জীবিত হবে নিশ্চিত। ইউনূস সরকার সমন্বয়কারীরা যেভাবে দেখুক না কেন, জাতিসংঘ এবং সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এবং আওয়ামী লীগের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্থাগুলোর সম্পর্ক অতি পুরনো। তাই তারা বাংলাদেশে আওয়ামী লীগ, যেই দলটি মিলিটারি থেকে তৈরি হয়নি, যে দলটি ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়নি, সেই দলটি শেষ হয়ে যাবে বা সেই দলটির কোনো বক্তব্য থাকবে না ইলেকশনে, সেটা আন্তর্জাতিক কোনো সংস্থা মেনে নেবে না। সবাই জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, তাতে যত ভুলই তাদের নেতাদের কারণে থাকুক না কেন, এবং সেই দলের সমর্থক বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী। তাদেরকে বাদ দিয়ে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার ক্ষেত্রে জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি রেডি তো? সবাই রেডি তো? অনেকেই হয়তো বা বলতেছেন যে তুষার ভাই রেডি মানে কিসের জন্য রেডি হম? আরে ভাই, ইলেকশনের জন্য রেডি হবেন। আর কিসের জন্য রেডি হবেন? নিজেদেরকে তো প্রস্তুত করতে হবে নাকি? মায়ের তো অনেক খাইছেন, গুম তো অনেক হইছেন, ঘর বাড়ি হারা হইছেন, আত্মীয় স্বজন হারা হইছেন, প্রিয়জন পরিবার হারা হইছেন, সবকিছুই তো হারা হইছেন। এখন তো রেডি হতে হবে রে ভাই। শরীরটাকে জুস মানে আগের জায়গায় ফিরে নিয়ে আসেন, মন মানসিকতাকে রেডি করেন, শক্ত করেন। রাজপথে নামতে হবে তো, ম্যান্ডেট কালেক্ট করতে হবে তো, হবে তো ভাই। অনেকে বলতেছেন যে তুষার ভাই সকাল সকাল কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ভাই আমার মাথা খারাপ হয় নাই, একদম সুস্থ আছি। আপনারা ফার্স্টে যে ফুটেজটা দেখলেন, কি দেখলেন তো? এর আগে আমি কিন্তু এই ফুটেজটা দেখাইছি, অনেকেই ভুয়া ভুয়া বলছেন। আমি আবারও দেখালাম এদের উদ্দেশ্যে যে ভাই এটা ভুয়া খবর না ভাই, আমি ভুয়া খবর দেই না, ফেস টু ফেস কথা বলি, ফেস টু ফেস, ভুয়া কোনো খবর দেই না। যাই হোক, এখন আসল প্রশ্নে আসি। জাতিসংঘের সাথে আওয়ামী লীগের কোনো একটা প্রতিনিধি আপনার বৈঠক করবে এবং সেই নেতার হাত ধরেই আওয়ামী লীগ রাজপথে থাকবে। মানে আপনার সমানভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। মানে কি, ম্যান্ডেট কালেক্ট করতে পারবে। ইউনিয়ন, গ্রাম, অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা একটা কমিটি গঠন করে আপনার জাতিসংঘের সামনে তারা একটা বৈঠক করবে। এদের হাত ধরে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে, মানে সামনে নির্বাচন করতে পারবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আমি এই লিস্টটা নাও এখন পর্যন্ত বলতে পারি, আওয়ামী লীগ নির্বাচন করবে আর আওয়ামী লীগ পাশও করবে। এর আরেকটা মজার বিষয় বলি, আমার মনে হয় যে সেনা প্রধান অনেক আগে হয়তোবা যাই না গেছে, সেটি হচ্ছে যে আপনার 17 জন সমন্বয়কের কূটনৈতিক পাসপোর্ট জব্দ করে, 17 জন সমন্বয়কের কূটনৈতিক পাসপোর্ট জব্দ করে কে? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার। যে এদেরকে দেশ ছাড়া করা দেওয়া যাবে না, এদেরকে দেশেই থাকতে হবে। জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, এদেরকে দেশেই থাকতে হবে। বুঝেন নাই ভাই? এটাই। এখন আসুন, আওয়ামী লীগের উপরে যে বা যারা নাকি এখন পর্যন্ত আপনারা অত্যাচার, মব জাস্টিস, দখলবাজিতা কিংবা আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা চলমান কিংবা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ভিডিওটা হালকাভাবে নিবেন না। এই ভিডিওটা হালকাভাবে নিবেন না। যে জায়গায় জাতিসংঘ আওয়ামী লীগের কোন প্রতিনিধির সাথে মিটিং করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, তার হাত ধরে আওয়ামী লীগ আপনার নির্বাচন করতে পারবে, বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারতেছেন আপনি? তার শরীরে কিংবা তার মাধ্যমে কিংবা যে কোনো কমিটি গঠন হবে, সেই কমিটির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, তার উপরে যদি চুল পরিমাণ আঘাত পড়ে, চুল পরিমাণ কি আঘাত পড়ে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে জাতিসংঘ।
কি স্যাংশন খাবেন বুঝেন? বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না, এবং কত বছর যে জেল খাবেন মানে বলার বাইরে ভাই, হ্যাঁ বলার বাইরে। তো বুঝতেছেনই তো মানে কি পরিমাণ ফ্রিডম আর কি পরিমাণ মানে কি বলবো ভাই, হ্যাডাম নিয়ে মনে করেন চলবো, সরি আসলে, হ্যাঁ বুঝতেছেন রাজপথে কি পরিমাণ হ্যাডাম লয়ে থাকবো, বুঝেন নাই? এটা আপনাদের জন্যই বললাম। কারণ দেখেন ভাই, যারা নাকি ওইরা ঈশা জয়ীরা বসে না, এরা কখনো দীর্ঘস্থায়ী ভাবে থাকতে পারে না। এরা চিরন্তন বাস্তব কথা ভাই, ইতিহাসের পাতায় লেখা আছে ভাই, অহরহর আছে, অহরহর। বুঝতে পারতেছেন? আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ হচ্ছে 47 সালের একটা দল। এই দলটাকে আপনারা এইভাবে উপরে ফেলে দিবেন? আওয়ামী লীগ নির্বাচন নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ সেটা। আরে বিএনপি তো গু খায় না, বিএনপি গু খায় না। বিএনপি এর জন্যই বলছে যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে দেখতে চাই। আরে শেখ হাসিনাও তো কোনোদিন বলে নাই যে বিএনপি কে আমরা নির্বাচন আসতে দিব না বা বিএনপি কে আমরা নিষেধাজ্ঞা করবো, কোনোদিন শেখ হাসিনাও বলে নাই। কারণ জানে যে এই দুইটা দল হচ্ছে কি স্বাধীনতার দল। আরো যে আপনার দেশ বিরোধী আছে, জামাত শিবির, জামায়াত ইসলাম বা যে বা যারা আছে, এদেরকে সবসময় কি শেখ হাসিনা শক্ত হাতে মনে করেন প্রতিরোধ করতো, কারণ জানে এরা অতীত ভয়ঙ্কর, এরা অনেক ভয়ঙ্কর, এরা দেশের শত্রু, জাতির শত্রু। শেখ হাসিনা একটা জানতো বিদায় শেখ হাসিনা প্রতিনিয়ত কিংবা সব সময় এদের বিরুদ্ধে শক্তভাবে মনে করেন থাকতেন, শক্তভাবে থাকতেন। বুঝেন নাই? বুঝতে হবে ব্রো, বুঝতে হবে। এখন আওয়ামী লীগের উপর যারা নাকি অত্যাচার এখন পর্যন্ত চালাইতেছেন ভাই, এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের গলার পানি শুকাই গেছে, আশা করি, আই হোপ আপনাদের গলার পানি শুকাই গেছে। আপনাদের ওই হাতে কিংবা ওই বুকটার ভিতরে আর ওই সাহস থাকবে না বা হাতে অত জোর থাকবে না যে আওয়ামী লীগের উপর অত্যাচার কিংবা মারতে যাবেন। মনে রাখেন, মনে রাখেন, আওয়ামী লীগের আপনার ম্যান্ডেট বাংলাদেশে আপনারা যে পরিমাণ অত্যাচার চালাইছেন, এতে করে কি জানেন আরো ভয়ঙ্কর রূপে বাইরে গেছে আওয়ামী লীগের ভোটের সংখ্যা, ভয়ঙ্কর রূপে বাইরে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়। আপনি বুঝেন? বুঝেন? আপনি তাকে আপনি টাকা দিয়েও মনে করেন ভোট কিনতে পারবেন না, বুঝেন নাই? তাকে কি টাকা দিয়েও আপনি ভোট কিনতে পারবেন না, কারণ বাংলাদেশ সাধারণ মানুষ বুঝা গেছে যে আসলে মানে এই দেশে কাকে দরকার। সত্যি কথা, আপনারা বুঝাই ফেলাইছেন। অন্তত যদি যখন নাকি শেখ হাসিনা চলে গেল, তখন যদি আপনারা সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে পারতেন, তাহলে দেখতেন আর শেখ হাসিনাকে হয়তো চাইতো না, এমনটা হলে হতে পারতো। কিন্তু আপনারা সেটা করেন নাই, মানে আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছেন। আরেকটা কথা, আল্লাহ প্রতিটি মানুষকে বিপদ দেয় তার আশেপাশের মানুষকে চেনার জন্য এবং অনেক কিছুই আপনার বোঝার জন্য কিংবা চেনার জন্য। বুঝতে পারতেছেন? আল্লাহ বিপদ দেয় মানুষকে, সেটা রহমত স্বরূপ। বুঝেন নাই যে আল্লাহ অবশ্যই এর থেকেও উত্তম কিছু রাখছে। এইটাই হচ্ছে বাস্তব কথা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।